আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা লাবিব অটোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আমাদের সার্ভিসিং সেন্টারটি হলো বাউরা বাজার পাটগ্রাম রোড সংলগ্ন। তো আমাদের দোকানের নাম হলো লাবিব অটো সার্ভিসিং সেন্টার। তো আপনার বাইক যদি অতিরিক্ত তেল বেশি খায় তো আপনার বাইকটি অবশ্যই লাবিব অটোতে সার্ভিসিং করে নিন এবং আপনার বাইকের শুরুতে এবং নতুন অবস্থায় যেরকম তেল গিয়েছিল এরকম পূর্ব অবস্থায় ফিরিয়ে নিন। এবং আমরা আজকে একটি ডিসকভার 125 STর কার্বোরেটর খুলে নিয়েছি। এই ভিডিওটি আপনাদেরকে আমরা দৃশ্যমান করব এবং দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের বাইকের কার্বোরেটর ওয়াশ করবেন এবং ক্লিন করবেন এবং কি কি কারণে তেল বেশি খায় এই কারণগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। তো আপনারা আমাদের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আমরা সর্বপ্রথম কার্বোরেটরটি গাড়ি থেকে খুলে নিয়েছি। এখন আমরা হাফ লিটার তেল দিয়ে এই কার্বোরেটরটি পুরোপুরি ওয়াশ করব। অবশ্যই আপনারা কার্বোরেটর ভালোভাবে ওয়াশ করতে ভুলবেন না এবং অল্প একটু তেল দিয়েও আপনারা ওয়াশ করবেন না, কারণ যতক্ষণ পর্যন্ত কার্বোরেটর বডি দিয়ে তেল দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত পরিষ্কার তেল আসবে না ততক্ষণ পর্যন্ত আপনারা কার্বোরেটর ঘষবেন এবং আপনারা তেল দিতে থাকবেন। কারণ কার্বোরেটর ওয়াশ করার আগে যতটুকু তেল বেশি খাইছে যদি অল্প তেল দিয়ে ওয়াশ করেন তার থেকে আরো বেশি তেল খাবে। মূলত ঘটনা হলো যে কার্বোরেটরের ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো তো থেকে যাবে, আবার বাহিরের থেকে যে ময়লাগুলো আছে আপনাদের ভালো করে ওয়াশ না হলে এই ময়লাগুলো সেখানে আবার বেশি করে প্রবেশ করবে। তো অতিরিক্ত তেল দিয়ে আপনার কার্বোরেটরটি ভালো করে ওয়াশ করে নেবেন। তো আমরা এই মুহূর্তে বডিটি ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন আমরা গামলার তেলগুলো আমরা ফেলে দিলাম, দিয়ে নতুন করে তেল নেব, নিয়ে প্রত্যেকটি পার্টস ঘষে ঘষে পরিষ্কার করব। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। অনেকে আছে ভিডিও মনোযোগ সহকারে দেখতে চায় না, কারণ অল্প একটু দেখে সেভাবে যে আমি পুরো কাজটি শিখিয়েছি। তো পুরো কাজ শিখতে গেলে পুরো ভিডিও অবশ্যই আপনাদেরকে ফলো করতেই হবে, কারণ আপনি যদি অল্প একটু কোনো কিছু দেখেন তো অল্প একটু শিখবেন। এই জন্য আপনাকে পুরোটা শিখতে গেলে পুরোটাই দেখতে হবে। তো আমরা চাই যে আপনাদের বাইক ভালো চলুক এবং তেল কম খাক। এই বিষয়ে আমরা এই কার্বোরেটর ওয়াশের যে ভিডিওটি আছে এটি আপনাদের মাধ্যমে আমরা প্রকাশ করতে চাই। তো আপনারা যদি ভালোভাবে দেখে শুনে যদি বুঝতে না পারেন তাহলে তো হবে না। অবশ্যই আমরা পুরো ভিডিওটি যেহেতু কষ্ট করে করেছি আপনাদেরকে ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাইলাম। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো আমরা এখন পর্যন্ত যতগুলো পার্টস পরিষ্কার করতেছি প্রতিটা থেকে কালো কালো ময়লা বার হইতেছে এবং একটি বাইক দীর্ঘদিন চলার কারণে অনেক তেল ব্যবহার করা হয়। তেল ব্যবহার করতে করতে বাইকের কার্বোরেটরের ভেতর তেলের একটি তরল পদার্থ জমে যায় এবং এই তরল পদার্থ দিয়ে অনেক সময় কার্বোরেটরের ভেতরে ছোট ছোট ছাতা ধরে। এই ছাতাগুলো ধরার কিছু কারণ আছে। আপনারা যখন বাইক পানি দিয়ে ক্লিন করেন বা পরিষ্কার করেন বা ওয়াশ করেন তখন কার্বোরেটরের ভেতরে ফোঁটা ফোঁটা পানি চলে যায়। তেল এবং পানি যদিও একখানে মিক্সড না হয়, যখন দীর্ঘদিন তেলের সঙ্গে পানি থেকে যায় তখন পানিটি একটা ব্যাকটেরিয়া রূপে তৈরি হয়। তখন এটা ছোট ছোট ছাতা ধরে যায়। এই ছাতাগুলো তেলের যে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রগুলো আছে এগুলোকে বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে তখন বাইকের তেল সার্ভিস ভালো হয় না এবং বরং বেশি খায়। বাইক চলতে চলতে ঝাঁকি দেয় এবং আপ ডাউন করে, প্লাগ আপনার
ময়লা করে দেয় এবং কখনো স্পিড বেশি হয়, কখনো স্পিড কম হয়। আপনার বাইকটি আপনি সুবিধা মতন চালাইতে পারতেছেন না। অবশ্যই আপনাদের নিকটের স্থানে যদি সার্ভিসিং সেন্টার থাকে অথবা মেকানিক্স গ্যারেজ থাকে, সেখানে গিয়ে অবশ্যই আপনার দক্ষশীল যে মিস্ত্রি থাকে অথবা মেকার থাকে তাদেরকে দিয়ে আপনারা অবশ্যই আপনার বাইকের সার্ভিসিং করে নেবেন। এবং অবশ্যই আপনি মনে করবেন যে নতুন কোনো মিস্ত্রির দ্বারা আপনার বাইকের কাভারটি খুলবেন না, কারণ সে যদি অদক্ষ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কাভারটি আগের থেকে বেশি নষ্ট হয়ে যাবে। এই কারণে অনেক ভাইরা বলে যে কাভার খুলে যেটা উপকার হয় তার থেকে আরো ক্ষতি হয়। মূলত ক্ষতি হওয়ার কারণ দুইটা। একটা হলো যে নতুন কোনো মিস্ত্রি দ্বারা খুললে এরকম হবে, অথবা যদি কার্বোরেটর কম তেল দিয়ে ওয়াশ করে, যে ভেতরে বাইরের ময়লা আবার ভেতরে প্রবেশ করলো কিন্তু ভেতরেরটাও পরিষ্কার করলো না, তাহলে এই ধরনের ঘটনা হয়। এই জন্য আমরা বেশি বেশি করে তেল দিয়ে আমরা ঝকঝক করে পরিষ্কার করবো। যতক্ষণ পর্যন্ত তেলের মধ্যে ময়লা আসা বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা বেশি বেশি করে তেল দেবো, প্রতিটা ছিদ্র এবং ফুটের মধ্যে তেল প্রবেশ করাবো এবং সেখান থেকে ময়লাগুলো বের হবে। বের হলে আপনার কাভার একদম ক্লিন হবে। তো আপনারা কখনোই কাভার ওয়াশ করার সময় তেলের কৃপণতা করবেন না যে আমার তেল শেষ হয়ে গেল। মূলত এখানে একবার শেষ হবে, আর যদি আপনার সমস্যা থেকে যায় তাহলে আপনার বারবার তেল শেষ হবে এবং যে কোনো মুহূর্তে রাস্তাঘাটে আপনি আটকে দিতে পারেন, তখন আপনার বাইক ঠেলে নিয়ে যেতে হবে। এতগুলো যন্ত্রণার চেয়ে আপনি হাফ লিটার তেল দিয়ে অবশ্যই একটা কার্বোরেটর ওয়াশ করে নেবেন। আমরা প্রত্যেকটি পিন ঘষে ঘষে নিতেছি এবং পরিষ্কার করতেছি। তার যে ছিদ্রের মধ্যে যে ময়লাগুলো ছিল সেগুলো আমরা সরিয়ে দিতেছি। আপনারা অবশ্যই প্রত্যেকটি ছিদ্র ভালো করে চেক করে দেখবেন যে সেখানে ময়লা আটকে আছে কি না। যতক্ষণ পর্যন্ত ময়লা আপনার প্রতিরোধ হবে না ততক্ষণ পর্যন্ত আপনার এটি তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে এবং ওয়াশ করতে হবে। তো আমরা এই পর্যায়ে সবকিছু ধুয়ে নিয়েছি। এখন আমরা তেলগুলো ফেলে দেব, দিয়ে আরো নতুন করে তেল দেবো। দেওয়ার পরে আমরা কার্বোরেটরের প্রত্যেকটি পার্টস একটা একটা করে আমরা সেটিং করব এবং এখানে কিছু কাজ থাকে, কিছু কিছু পিন আছে নষ্ট হয়ে যায়। যদি আপনাদের এই ধরনের পিন নষ্ট হয়ে থাকে তো সেই পিনগুলো আপনারা অবশ্যই পুরাতন, যদি ভালো কোনো কার্বোরেটরের মধ্যে ভালো পিন থেকে থাকে, কারণ একটা কার্বোরেটর নষ্ট হলে সবকিছু জিনিসই নষ্ট হয় না, ওখান থেকে কিছু কিছু পার্টস খুলে নিয়ে অন্য কার্বোরেটরের মধ্যে সেটিং করে দেওয়া যায়। যদি কারো এই বিষয়ে অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আপনারা সেটিং করে দেবেন। সেটিং করে দিলে একটা কার্বোরেটরের দাম প্রায় 3 থেকে 4 হাজার টাকা দাম। তো একটা কার্বোরেটর ওয়াশ করতে গিয়ে যদি 500 টাকা ব্যয় হয়, সেখান থেকে কিন্তু 2500 থেকে 3000 টাকা সেভ হয়ে যায়। সেভ হলে অবশ্যই 500 টাকা যে মেকানিক্স ভাই কাজ করলো সেই পারিশ্রমিক বিল পেল 2500 থেকে 3000 টাকা আমাদের যাদের বাইকার ভাইরা আছে তারা সেভ হলো। তো এটা দেশের টাকা সেভ করা, এটা সবার দায়িত্ব। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে কাজ করবেন এবং যেভাবে কাজ করলে আপনাদের অল্প পার্টসে এবং অল্প মূল্যে সাশ্রয় হয় সে ধরনের কাজ করার চেষ্টা করবেন। তো এখানে আমরা কটন দিয়ে পরিষ্কার করার কিছু কারণ আছে। এই জায়গায় এই তরল পদার্থ কিছু ময়লা থাকে, অনেক সময় কার্বোরেটর ওয়াশ করার আগে তেল পড়ে না, কিন্তু কার্বোরেটর ওয়াশ করার পরে আবার তেল পড়ে, এই ধরনের ঘটনা ঘটে থাকে। বাহিরে যে আমরা বডিটা ওয়াশ করলাম, এই ওয়াশ করার কারণে এখানে কিন্তু বেশি বেশি করে ময়লা আটকে থাকে। আবার এখানে কিন্তু ব্রাশ দিয়ে ওয়াশ করা যায় না এবং তেল মারলেও ময়লাটা যায় না। এই কারণে আমরা কটন বাড দিয়ে পরিষ্কার করে নিয়েছি। কটন বাড দিয়ে অবশ্যই পরিষ্কার করতে ভুলবেন না। আপনাদের কটন বাড না থাকলে অবশ্যই আপনারা কটন বাড কিনে নিয়ে এসে এই জায়গাটা পরিষ্কার করবেন, কারণ তা না হলে আপনার কার্বোরেটর ওয়াশ করার পর সেটিং করে যখন ফাইনালি দিবেন তখন দেখবেন যে কার্বোরেটর দিয়ে আস্তে আস্তে ওভারফ্লো করতেছে, তখন কিন্তু
গাড়িওয়ালা বলবে যে আমার আগেই ভালো ছিল, এখন নষ্ট হলো। তো এগুলো কাজ করলে আপনার ভালো রেজাল্ট অবশ্যই আপনি পাবেন, কারণ যত্ন করলে রত্ন মেলে। তো যত্ন করা কখনো ভুলবেন না। আর এর সাথে আপনাদেরকে বলি, আপনাদের যদি সিগমা অয়েল, সিগমা মোবিল, সিগমা গোল্ড, সয়েল জুম, সয়েল সুপার 40, সয়েল 40+ এই ধরনের কোনো মোবিলের প্রয়োজন হয়ে থাকে, তো আমাদের লাভি গোটাতে যোগাযোগ করবেন এবং ভিডিওতে দেওয়া ভিডিওর উপর স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন। আমরা এখান থেকে খুচরো ও পাইকারি মোবিল বিক্রয় করে থাকি। তো আপনাদের প্রয়োজন হলে অবশ্যই নিতে পারবেন। আর আপনার বাইকের ইঞ্জিন সুরক্ষিত রাখতে গেলে আপনাকে অবশ্যই সিগমা অয়েল ব্যবহার করতে হবে। এটা 100% গ্যারান্টি, আপনার বাইক সুরক্ষিত থাকবে এবং আপনার বাইকের গতি দ্বিগুণ হবে। তো আপনারা অবশ্যই সিগমা অয়েল ব্যবহার করবেন এবং লোকাল মোবিল ব্যবহার থেকে বিরত থাকবেন, এবং যেখানে সেখানে লোকাল মোবিল ব্যবহার করে আপনার ইঞ্জিনের ভেতর কালো করবেন না। তো আমরা এখন একটি একটি করে পার্টস সেটিং করতেছি। এখন যেটি সেটিং করলাম এটা হলো চক। গাড়ির যখন স্টার্ট হয় না, যে চকটি আপনারা ব্যবহার করেন সেটি আমরা সেটিং করলাম। এখন আমরা চকের লিভারটি সেটিং করে নেব। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিও কেটে কেটে দেখলে কোনো কিছুই বুঝতে পারবেন না। আর আপনাদের বাইকের যদি ওভারফ্লো করে থাকে, তো আপনারা অবশ্যই আমাদের গ্যারেজে অথবা লাভি অটো সেন্টারে চলে আসেন। আপনাদের বাইকের ওভারফ্লো আমরা বন্ধ করে দেব, 100% গ্যারান্টি। তো আপনার যদি কেউ বলে যে কার্বোরেটর পরিবর্তন করতে হবে, তো আপনার পরিবর্তন করার আগে একবার ট্রাই করুন লাভি অটোতে। আশা করি আপনার বাইকের কার্বোরেটর পরিবর্তন করতে হবে না। আমরা এই বাইকটির একটি পিন পরিবর্তন করে দেব। তো আমাদের এই ভিডিও ফুটেজটা আসলে অবশ্যই আপনাদেরকে বলবো যেটা আমাদের কোন গাড়ির পিন এখানে সেট করতেছি। যেহেতু এই কার্বোরেটর যেটি আমরা লাগাইতেছি এটাকে বলা হয় কার্বোরেটরের পিস্টন। তো কার্বোরেটর পিস্টনের সাথে একটি কালো রাবার আছে যাকে বলা হয় বাটারফ্লাই। তো বাটারফ্লাই লিক হলে গাড়ি আপ ডাউন করে এবং স্পিড ভালো হয় না। এবং কেউ কখনো এই স্প্রিংটা কখনো টেনে নেবেন না। টেনে যদি কেউ লম্বা করতে চান বা হার্ড করতে চান, তাহলে আপনার গাড়ির টুনিং ভালো থাকবে না এবং আপনার গাড়ির পিক আপ হাই হবে না, রেডি পিক আপ হবে না। তো এই ধরনের ভুল কাজ কখনো কেউ করার চেষ্টা করবেন না, তা নাহলে আপনার কার্বোরেটরটি বাতিল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং কার্বোরেটরের প্রত্যেকটি নাট আপনি ভালো করে চেক করে নেবেন। সবকিছু লাগার পরে আবার নতুন করে চেক করে নেবেন। এখন আমরা যে পিনটি পরিবর্তন করব সেই পিনটি আমরা খুলতেছি। খোলার পরে আমরা আরেকটি পুরাতন কার্বোরেটরের পিন নিয়ে আমরা দুইটি অ্যাডজাস্ট করে দেখব যে আমাদের কোন পিনের ছিদ্রটা এবং বড় এবং ছোট হয়ে আছে। যদি আমাদের পুরাতনটি যেটা গাড়িতে ব্যবহার করতেছি এটা যদি বড় হয়ে থাকে, তা আমরা ছোটটা লাগিয়ে দেব। তো আমরা এই পর্যায়ে ছোট পিন এবং বড় পিন বেছে নেব এবং আরেকটি 125 সিসি গাড়ির
কাভারটা খুলে নিয়ে সেই পিনটি এখানে ব্যবহার করব। তো আপনাদের একটি পুরাতন বাইকের যদি পিন দিয়ে আপনার পুরো কাভারটি সেভ হয় তো অনেক টাকা সেভ হয়ে যাবে। তো একটি কাভার বাতিল করলে সবকিছু পার্টস কখনো নষ্ট হয় না। অবশ্যই আপনারা এই ভিডিওতে অনেক কিছুই উল্লেখ করা আছে, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। কারণ যেহেতু ভিডিওটি আজকে লং করা হয়েছে, এই কারণে যাতে আপনারা পুরো কাজটি বুঝতে পারেন। যদি আপনাদেরকে কাজটি পুরোটাই আমরা ভিডিওতে দেখাতে না পারি তো আপনারা পুরো কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না। তো একটি বাইক তেল কি কি কারণে বেশি খায় সেই বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করব। তো আপনার বাইক যদি তেল বেশি খায় তাহলে অবশ্যই এটা ভালো মেকানিক্সের কাছে নিয়ে যাবেন। আপনি সর্বপ্রথম দেখবেন দুই চাকার ব্রেক টায়ার বেশি হয়ে আছে কিনা, এবং সেটা যদি না থাকে তাহলে অবশ্যই আপনি দেখবেন যে আপনার কার্বোরেটরে এয়ার ফিল্টার নষ্ট হয়েছে কিনা, এবং আরো একটি জিনিস দেখবেন যে আপনার ক্লাচ প্লেট অথবা ক্লাচ কেবল জাম হয়ে আছে কিনা এটা দেখবেন, এবং ক্লাচ প্লেট নষ্ট হয়েছে কিনা সেটাও দেখবেন। একটি গাড়ি তেল বেশি খাওয়ার অনেক কিছু কারণ আছে, শুধু যে কার্বোরেটর ময়লা হলে যে তেল বেশি খায় এটা সঠিক না। এর তেল বেশি খাওয়ার উপকরণ অনেক আছে। তো আমরা এই পর্যায়ে কাভারটি পুরোপুরি সেটিং করার সক্ষম হয়েছি। তো আমরা এই কাভারটি বাইকের মধ্যে সেটিং করে দেব, ইনশাল্লাহ 100% কাজ হবে। কাজেই বোঝা যায় যে আসলে কোন কাজটি আমার ভালো হলো এবং কোন কাজটি খারাপ হলো। যে কাজ করে তার একটা অভিজ্ঞতা আছে, সে সঠিক বুঝতে পারবে যে আমার কাজটি কতটুকু আমি সফলভাবে করতে পারলাম। তো অবশ্যই আপনারা লাভি বড় হতে আসতে ভুলবেন না। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।